অমিত শাহের সভার জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের সভা হলো, জনসভা। আজ রবিবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে 5 দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির পক্ষে সভা করে গিয়েছেন। ওই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সভা থেকেই দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল নেতাকর্মীদের জন্য সুর বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 60 লক্ষ মানুষকে এসআইআরে বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন করেছে, ভোট দিতে দেবে না বলে। অভিষেক ব্যানার্জি বলেছেন আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি, অথচ দেখা গিয়েছে প্রধানমন্ত্রী বসে রয়েছেন অথচ রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 7ম পে কমিশনের কথা বলেছেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, এমনই সব নানা কথা বলেছেন। সারা বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যুবসাথীর প্রশংসায় আগামীকালই সোমবার টাকা ঢুকবে যুবসাথী প্রকল্পে। অমিত শাহকে বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ঋণ বনাম দেশের ঋণ। বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতেই এসআইআর হয়ে গিয়েছে। মহিলা নির্যাতনে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড বিজেপির ডাবল ইঞ্জিন সরকারেরই। নারী দিবসে বিশেষ বার্তা অভিষেকের। এই রকমভাবে নানা বক্তব্য তিনি আজকে রেখেছেন দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুরের গোপীনাথপুরের মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এবার যে বুথে 200 লিড আছে সেটা 400 করতে হবে। যে বিধানসভায় 50,000 ভোটের ব্যবধান রয়েছে সেখানে 70,000 ব্যবধান করতে হবে। দক্ষিণ 24 পরগনায় এমন অনেক বিধানসভা রয়েছে যেখানে প্রায় 1 লক্ষের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছি আমরা, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন সেখানে 10টা ভোট হলেও বেশি ভোট পেতে হবে এবার। তবে এটা শুধু তৃণমূলের জয়ের জন্য নয়, এটা প্রতিরোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, প্রতিরোধের ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছেন আমার যতটুকু সামর্থ্য, আমার যতটুকু এখতিয়ার রয়েছে আমি আমার মতো করে দক্ষিণ 24 পরগনায় অঞ্চলে অঞ্চলে জল, কল, রাস্তা পৌঁছে দিয়েছি। গতবার জেলায় 31 ছিল, অর্থাৎ 30টা তৃণমূলের ছিল এবং একটা বিজেপির ছিল। এবার কিন্তু 31 ফল করতে হবে। তার জন্য সমস্ত উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে নিয়ে নিচ্ছি, আমার কাঁধে নিয়ে যাচ্ছি। আপনারা শুধু ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 60 লক্ষ মানুষকে এসআইআরে বিবেচনাধীন করেছে, ভোট দিতে দেবে না বলে। এসআইআর ইস্যুতে মন্তব্য করেছেন ঠিক এইভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন 60 লক্ষ মানুষকে এসআইআরে বিবেচনাধীন করেছে, ভোট দিতে দেবে না বলে। কারণ ভোট দিলে যদি তারা তৃণমূলকে ভোট দেয়, এদের রাজনৈতিক ভবিষ্যৎ রাজনৈতিকভাবে জবাব দিয়ে অন্ধকার করে দিতে হবে। প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছেন, আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি। সভা থেকে ছবি দেখিয়ে রাষ্ট্রপতি বনাম রাজ্য সরকারের বিতর্কে অভিষেকের এমনই মন্তব্য। তিনি বলেছেন এটা পিআইবির পোস্ট করা ছবি, আমার নয়। তিনি ছবি দেখিয়ে বলেছেন যে এটা পিআইবির পোস্ট করা ছবি, এই ছবি তো আমার নয়। রাষ্ট্রপতিকে অপমান তাহলে কে করছেন? দেশের অপমান কে করছেন? দেখুন, তিনি ছবি দেখিয়ে এমনটাই বলেছেন। পাশাপাশি মণিপুরে হিংসার ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কোনো মন্তব্য বা বিবৃতি মেলেনি বলে মন্তব্য করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় 7ম পে কমিশনের কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে নিশানা করে বলেছেন বাংলার বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় 7ম পে কমিশনের কথা বলেছেন। তিনি বলেছেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। রাজনীতি মানে মানুষের উন্নয়ন, রাজনীতি মানে হাসপাতাল, রাজনীতি মানে স্কুল, কলেজ, পানীয় জলের ব্যবস্থা করা। যুবসাথীর প্রশংসায় অভিষেক বলেছেন যুবসাথী প্রকল্পের রবিবার ব্যাংক বন্ধ। তিনি বলেছেন আজ রবিবার ব্যাংক বন্ধ। সোমবার থেকে যারা যারা প্রকল্পে সুবিধা নিতে নাম তুলেছেন সকলের ব্যাংক অ্যাকাউন্টেই টাকা
ঢুকে যাবে। অমিত শাহকে বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এভাবেই তিনি বলেছেন রাজ্যের ঋণ বনাম দেশের ঋণ। যে স্থানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করে গিয়েছেন গত 2রা মার্চ, সেখান থেকেই রবিবার সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অমিত শাহের সভার প্রসঙ্গ টেনে বলেছেন, তার বক্তব্য আমি শুনেছি, তিনি 30 মিনিট বক্তব্য রেখেছেন। আমি অত্যন্ত কৌতূহল নিয়ে দেখছিলাম, কারণ মাঠের যা পরিস্থিতি ছিল আর এদের মানে বিজেপির পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, তার থেকে জেসিবি দিয়ে সেখানে মাটি কাটা হয়, জেসিবি দিয়ে যেখানে মাটি কাটা হয় সেখানে তার থেকে বেশি লোক জড়ো হয়, এর চেয়ে চায়ের দোকানে লোক বেশি হয়। তিনি অমিত শাহের সভায় ভিড়ের সঙ্গে তার সভার ভিড়ের তুলনা করে তিনি অমিত শাহের সভার ভিড়ের সঙ্গে নিজের সভার ভিড়ের তুলনা টেনে সংবাদ মাধ্যমকে আবেদন করেছেন যে উপস্থিত জনতার ছবি দেখানোর জন্য, যে সংবাদ মাধ্যম এইসব ছবি দেখান, আমার এই সভার ছবি দেখান। অভিষেক কটাক্ষর সুরে বলেছেন 4 দিনের ব্যবধানে তৃণমূল সভা করছে, ট্রেলারটা দেখালাম, সিনেমাটা দেখবেন, মে মাসে যেদিন ভোটের ফল বেরোবে সেই দিনেই পুরো সিনেমাটা দেখবেন। অমিত শাহকে নিশানা করে অভিষেক আরও বলেছেন, সভা করতে এসে উনি একাধিক তথ্য পরিসংখ্যান দিয়েছেন, আমি পাল্টা কিছু তথ্য পরিসংখ্যান নিয়ে আপনাদের কাছে এসেছি, এই সভা থেকেই সেগুলো বলবো। এগুলো আমাদের সরকারের নয়, এগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরই তথ্য পরিসংখ্যান। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ, হতেই পারে দেশের অর্থমন্ত্রীর সঙ্গে তার কথা হয় না, হতেই পারে অর্থ সচিবের সঙ্গে তার দেখা হয় না, কথাও হয় না। দেশের আর্থিক দুরবস্থা এবং পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো জানেন না, কিন্তু 2 তারিখের সভা থেকে উনি বলেছেন বাংলার ঋণের পরিসংখ্যান 8 লক্ষ কোটি টাকা। কোনো শিশু যদি বাংলায় জন্মায় তার মাথার উপরে থাকছে 77,000 টাকার ঋণ। আমি আপনাদের তথ্য দিচ্ছি, শুনুন। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার আগে দেশের ঋণের পরিসংখ্যান ছিল, দেশের ঋণের পরিমাণ ছিল 56 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের ঋণের পরিমাণ 1,97,197 লক্ষ কোটি টাকা। একটা শিশু ভারতে জন্মালে তার মাথায় ঋণের বোঝা 1,44,000 টাকা। এর দায় একমাত্র নরেন্দ্র মোদী এবং এর দায় একমাত্র অমিত শাহের। বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতেই এসআইআর হয়ে গিয়েছে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মথুরাপুরবাসীর উদ্দেশ্যে অভিষেকের আহ্বান হচ্ছে, আপনারা ঐক্যবদ্ধ হন। বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গিয়েছে, কোনো সভায় লোক নেই। আমি তো নির্বাচনে 50-এর নিচে নামাবো বলেছি, কিন্তু দক্ষিণ 24 পরগনায় 31-0 করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। মহিলা নির্যাতনে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্রাইজ বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলা নির্যাতনের সংখ্যা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইন শৃঙ্খলা প্রশ্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন অভিষেক। তিনি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তো তার হাতে, তারই অধীনস্থ এনসিআরবির যে তথ্য 2025 সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে মহিলাদের উপর নির্যাতন এবং অপরাধে দেশের 1 নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, 2 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র, 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। মহিলাদের উপর অপরাধে ফার্স্ট প্রাইজ বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের, সেকেন্ড প্রাইজ বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, থার্ড প্রাইজও বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের। তিনি আরও বলেছেন ধর্ষণেও গোল্ড মেডেল বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেলও ডাবল ইঞ্জিন সরকারের। নারী দিবসে বিশেষ বার্তা তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন নারী দিবসে মথুরাপুর থেকে তিনি বলেছেন দক্ষিণ 24 পরগনা জেলা থেকেও 2 জন মহিলাকে সাংসদ করেছেন। দক্ষিণ 24 পরগনার মানুষের আশীর্বাদকে পাথেয় করে প্রতিমা মণ্ডল এবং সায়নী ঘোষ সাংসদ হয়েছেন। তিনি আরও বলেছেন এখানে 4 জন সাংসদের 2 জন মহিলা, জেলা পরিষদের সভাধিপতি মহিলা, একাধিক পঞ্চায়েতে প্রধান উপপ্রধান মহিলা। যে সংখ্যক মা দিদি এবং বোনেদের উপস্থিতি লক্ষ্য করছি, আন্তর্জাতিক নারী দিবসে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। নারী শক্তি, মাতৃশক্তি যদি কারো সঙ্গে থাকে তাকে কোনোদিন কেউ হারাতে পারে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 3 দিন ধরে কলকাতার রাজপথে ধর্নায় বসেছেন মানুষের স্বার্থে। উল্লেখ্য কেন না এসআইআর ইস্যুতে তৃণমূলের ধর্নায় 3য় দিন হচ্ছে রবিবার। অন্যদিকে মথুরাপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। মন্দিরবাজার বিধানসভার ওই জায়গাতেই 5 দিন আগে সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।